মুক্তির তৃষ্ণায় আবু সাইদের দুহাত বাড়ানো দৃশ্য ফুটিয়ে তোলা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মরণ করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদেরও। জুলাই আগস্টে নিহত ও আহতদের স্মরণে বিএনপি আয়োজন করে এই স্মরণ সভার। যুক্ত হন শহীদ এবং হতাহতদের পরিবারের সদস্যরা। বক্তব্যে তুলে ধরেন তাদের নিদারুণ কষ্টের কথা। আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই। তারে নিয়ে কোনি আছে না মারছে আমার সংসার, আর কেন আমি উপযুক্ত বিচার আপনার কাছে চাই। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সরকার পতনের এক দফা আন্দোলনের শরিক দলের নেতারা। একই সুরে আওয়াজ তোলেন গণহত্যাকারীদের মুখোমুখি করতে হবে বিচারের। স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ গড়ার। আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞের যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষানি, তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। বৃষ্টি ভেজা বিকেলের অনুষ্ঠান বাধ্য হয়ে করতে হয় সংক্ষিপ্ত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনো চলছে ষড়যন্ত্র। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল আঘাত প্রতিহতের ঘোষণা দেন। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন তারা। জনগণ এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মানুষের জন্য কাজ করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।